এবার ইন্ডিয়া থেকে দেশে আসার সময় কি কি শপিং করে নিয়ে এসেছি এবং কত টাকা নিয়েছে সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো, তাই ভাবলাম আজকে আমার শপিং গুলো দেখানো যায়। তোমরাই দেখো এবার আমি কি পরিমাণে শপিং করেছি। আমার এতগুলো লাগেজ। বিমানে ওঠার সময় তো আমি একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে যাই, আর সেটা হচ্ছে আমাদের এতগুলো লাগেজ কি আসলে নিতে দিবে কিনা, নাকি ওজন আবার অনেক বেশি হয়ে যায়। কারণ আমি এবার ইন্ডিয়াতে অনেক বেশি পরিমাণে শপিং করে ফেলেছি। তবে আল্লাহর অশেষ রহমতে আমাদেরকে কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশনে একদমই আটকায়নি। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু আনবক্সিং করা যায়। যেহেতু প্রথমবার বিদেশ থেকে এসেছি, তাই কি কিনবো আর কি কিনবো না সেটা একদমই বুঝতে পারিনি। চোখের সামনে যেগুলো ভালো লেগেছে সেগুলোই কিনে ফেলেছি। এখানে পুরো লাগেজ ভর্তি ছিল ইন্ডিয়ান ড্রেস আর হচ্ছে কসমেটিক্স, যার মধ্যে ছিল সাবান, শ্যাম্পু আর অনেকগুলো চকলেট। তবে এবার কিন্তু আমি অনেক ধরনের চুড়িও কিনেছি এবং সেই সাথে একটা সুন্দর লেহেঙ্গা কিনেছি। বাই দ্য ওয়ে, এই সুন্দর লেহেঙ্গাটা কিনেছি একমাত্র বিথিয়াপুর জন্য, কারণ বিথিয়াপু লেহেঙ্গা অনেক বেশি পছন্দ করে। এছাড়াও আরেকটি লাগেজের ভিতরে ছিল অনেকগুলো চকলেট এবং সেই সাথে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট। মূলত আমি এগুলো নিয়েছিলাম আমার হাত পায়ের কালচে ভাব দূর করার জন্য। একটা ছিল পিঙ্ক রোজ হোয়াইটনিং বডি ক্রিম এবং আরেকটা ছিল কোকোবেরি স্ক্রাব। এটা কিন্তু একটা বডি কম্বো। যাদের হাত পা রোদে পুড়ে কালচে হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট প্রোডাক্ট। বডির যে কোনো কালো দাগই কিন্তু এটা রিমুভ করতে অনেক বেশি হেল্প করে থাকে। সেই সাথে স্কিনটাকে গ্লাসি স্কিনের মতো করে 5 থেকে 6 শেড পর্যন্ত স্কিনটাকে ব্রাইট করবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি প্রথমে স্ক্রাবার ইউজ করেছি, এরপরে বডি ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি। স্ক্রাবার ইউজ করার পরে কিন্তু পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হয়, এরপর কিন্তু বডি ক্রিমটা অ্যাপ্লাই করতে হয়। আর এই বডি ক্রিমের ঘ্রাণটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, তোমরা এই বডি কম্বোটা পেয়ে যাবা কাকুলি বিজনেস শপ এই পেজটাতে। এছাড়াও এবার ইন্ডিয়া থেকে কিন্তু অনেক ধরনের পারফিউম নিয়ে এসেছি, সেই সাথে বিভিন্ন ধরনের সাবান শ্যাম্পু তো আছেই। আমি যেহেতু একজন শ্যাম্পু এবং সাবান লাভার, তাই অনেক ধরনের শ্যাম্পু সাবান নিয়ে এসেছি, যার মধ্যে এই পিয়ার্স সাবানের ঘ্রাণটা আমার একদমই ভালো লাগেনি। এছাড়াও ফিয়ামা জেল বার কিনেছিলাম 4টা, সেই সাথে কিন্তু একটা ফ্রিও পেয়ে গিয়েছি। এই সাবানগুলো কিন্তু আমি এর আগে কখনো ইউজও করিনি। আশা করছি এই সাবানগুলোর কোয়ালিটি ভালো হবে। এখানে টোটাল 5 ফ্লেভারের সাবান ছিল, সেই সাথে পন্ডস এবং গার্নিয়ারের শ্যাম্পু নিয়ে এসেছি। আর সানসিল্কের ফেস ওয়াশ তো আছেই। আমার কাছে কেন জানি এই হলুদ কালারটা ভালো মনে হয়েছিল, তাই একটু বেশি করে নিয়ে এসেছি। এছাড়া সবার জন্য বিভিন্ন ফ্লেভারের চকলেট নিয়ে এসেছিলাম। এখানে ছিল ক্যাডবেরি সিল্ক, কিটক্যাট এবং মেকার্স চকলেট। তবে ইন্ডিয়াতে কিন্তু মেয়েদের ড্রেসের দাম অনেক কম ছিল। আমি এই সুন্দর হোয়াইট কালার ড্রেসটা নিয়েছি মাত্র 1100 রুপি দিয়ে, যা বাংলা টাকায় আসে মাত্র 1500 টাকা। আর এই লেহেঙ্গাটা কিনেছিলাম মাত্র 2550 রুপি দিয়ে, যা বাংলাদেশি টাকায় মাত্র 3621 টাকা পড়েছে। তবে ইন্ডিয়াতে এই চুড়িগুলোর দাম মনে হয়েছে একটু বেশি নিয়েছে। আমার হাতে পরা এই কালারিং চুড়িটার দাম নিয়েছে 300 রুপি, যা বাংলাদেশি টাকায় 426 টাকা। যদিও চুড়িগুলো অনেক সুন্দর ছিল, তাই দাম নিয়ে এত বেশি ভাবিনি। এছাড়া ইন্ডিয়া থেকে আমি কিছু সুন্দর সুন্দর থ্রি পিস নিয়েছি। এই থ্রি পিসটার দাম নিয়েছে 1350 টাকা। আমাদের বাংলাদেশে কিন্তু এসব ধরনের থ্রি পিস 2500 টাকা করে সেল করে থাকে। এছাড়াও আমি আমার বড় ভাবির জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনেছি। বাস্তবে এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। এছাড়াও এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো কিন্তু মাত্র 1000 টাকা, 1100 টাকা এবং 1200 টাকা করে নিয়েছে। প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু অনেক সুন্দর ছিল। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।